সাদ সাহেব নিজেকে নিজে আমির ঘোষণা করে সারা বিশ্বে যেমনি ফিতনা ফাসাদ ছড়িয়ে দিয়েছেন, ওনার অনুসরণকারীগণও জোর করে সারা বিশ্বের সকল মুসলমানকে ওনার অধীনে নিয়ে আসতে চান। এ বিষয়ে 2015 সালে ওনার কট্টর অনুসারী এবং টঙ্গী ট্র্যাজেডির যে মামলা হয়েছে সে মামলার একজন অন্যতম আসামি আব্দুল্লাহ মনসুর মারাত্মক এক কিতাব রচনা করেন, যাতে অর্থাৎ যে কিতাবে সে উল্লেখ করে যারা সাদ সাহেবকে আমির মানবে না তাদেরকে কতল করে ফেলাও আছে। সুতরাং সাদপন্থী খুনিদের পবিত্র ইজতেমা ময়দানে ইজতেমার নামে ভণ্ডামি করার সুযোগ না দেওয়ার জোর দাবি জানাচ্ছি। 2, টঙ্গীর হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আগাম জামিন দেওয়ার জন্য তৌহিদি জনতা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। আপনারা জানেন, তাবলিগের এক পক্ষের প্রতিনিধিত্ব করছে ভারতের বিতর্কিত মাওলানা সাদ সাহেবের অন্ধ অনুসরণকারীগণ, যারা মনে করেন মাওলানা সাদ সাহেব সারা বিশ্বের আমির, অথচ ওনারা কোরআন সুন্নাহর আলোকে ওনাকে আজ পর্যন্ত আমির হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন না। তাবলিগের উসুল বা নীতিমালা অনুযায়ীও সাদ সাহেব আমির হিসেবে স্বীকৃতি পাননি। সাদ সাহেব নিজেকে নিজে আমির ঘোষণা করে সারা বিশ্বে যেমনি ফিতনা ফাসাদ ছড়িয়ে দিয়েছেন, ওনার অনুসরণকারীগণও জোর করে সারা বিশ্বের সকল মুসলমানকে ওনার অধীনে নিয়ে আসতে চান। এ বিষয়ে 2015 সালে ওনার কট্টর অনুসারী এবং টঙ্গী ট্র্যাজেডির যে মামলা হয়েছে সে মামলার একজন অন্যতম আসামি আব্দুল্লাহ মনসুর মারাত্মক এক কিতাব রচনা করেন, যাতে অর্থাৎ যে কিতাবে সে উল্লেখ করে যারা সাদ সাহেবকে আমির মানবে না তাদেরকে কতল করে ফেলাও আছে। বলেন নাউজুবিল্লাহ। তা না হলে আপনারা আমরা সকলেই তো হত্যার মধ্যে পড়ে যাব। আমাদের বক্তব্য হলো, আমরা তো ইমারত বা আমির প্রথার বিরোধী নই, বরং আমাদের কর্ম হলো সাদ সাহেব কোনোভাবেই তাবলিগের আমির নির্বাচিত হননি। এছাড়া ওনার মধ্যে সারা বিশ্বের তাবলিগ জামাতের আমির হওয়ার যোগ্যতাও বর্তমানে নেই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সাদ অনুসারীগণ বর্তমান সরকারকে বৈষম্য বিরোধী বলে অভিযুক্ত করেছে, অথচ বাস্তবতা হলো বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সৃষ্ট বর্তমান সরকার তাবলিগের বিষয়ে কোনোভাবেই কোনো বৈষম্যমূলক সিদ্ধান্ত গ্রহণ করেননি বা সিদ্ধান্ত প্রদান করেননি। সাদ অনুসারীগণ কর্তৃক বারবার সন্ত্রাসী হামলা, বিশেষ করে 1 ডিসেম্বর 2018 ও 17 ডিসেম্বর দিবাগত রাত অর্থাৎ 18 ডিসেম্বর 2024 নির্মম হত্যাকাণ্ড সহ বর্বরোচিত হামলা, সাদ সাহেব কর্তৃক বারবার নবীগণের সমালোচনা, কোরআন হাদিসের অপব্যাখ্যা, নিজেকে নিজে আমির হিসেবে ঘোষণা দেওয়া, তাবলিগের উসুল নীতিমালাগুলোকে ধ্বংস করা ইত্যাদি মারাত্মক বিতর্কিত কর্মকাণ্ডের কারণে 90% মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে, যেখানে অন্ধ সাদ অনুসারীদের নিষিদ্ধ করার আন্দোলন চলছে, সেখানে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমায় সাংঘর্ষিক অবস্থা ঠেকাতে সাদপন্থীদের অনুমতি না দিয়ে অন্য কোনো জায়গায় তাদের কার্যক্রম চালানোর সুযোগ দেয়াকে বৈষম্যমূলক পদক্ষেপ বলে তারা যে বর্ণনা করছে সে বর্ণনা হাস্যকর। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, 2018 সালে 1 ডিসেম্বর টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে সংঘটিত হয়েছিল এক বর্বর ও ন্যাক্কারজনক হামলা। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় ভারতের মাওলানা সাদ সাহেবের অনুসারী পথভ্রষ্ট সাদপন্থীদের আক্রমণে রক্তাক্ত হয়ে উঠেছিল বিশ্ব ইজতেমা ময়দান। এছাড়া আপনারা জানেন, গত 18 ডিসেম্বর 2024 সকাল 11 ঘটিকায় সাদপন্থীদের সাথে 5 দিনের জোড় ইজতেমা কেন্দ্রিক সরকারের পূর্ব নির্ধারিত গুরুত্বপূর্ণ মিটিং নির্দিষ্ট ছিল। বিষয়টি চিঠির মাধ্যমে সাদ অনুসারীদেরকে জানিয়েও দেয়া হয়েছিল। ফলে আমরা আমাদের শুরাই নিজাম তথা মাওলানা জুবায়ের সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত সাথীগণ তাদের হামলা না করার বিষয়ে নিশ্চিত ও অপ্রস্তুত ছিলাম।
এই সুযোগে রাত প্রায় ৩:৩০ ঘুমন্ত ও নামাজরত মাত্র ২,০০০ নিরস্ত্র সাথীদের ওপর প্রায় ৩০,০০০ ধারালো অস্ত্রে সজ্জিত সন্ত্রাসী সাতপন্থীগণ একতরফাভাবে টঙ্গী ইজতেমার ময়দানে ঢুকে হামলা চালায়। এতে আমাদের মোট ৪ জন সাথী নিহত ও শতাধিক সাথী আহত হন। পরদিন মন্ত্রণালয় মিটিংয়ে তাদের একতরফা হামলাকে উপদেষ্টা পরিষদ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ স্বীকার করে ন্যায় বিচারের আশ্বাস দেয়। ওই সময় আমরা জোরালোভাবে জানিয়েছি, এই মাঠে সাতপন্থীরা আর ইজতেমা করার কোনো অধিকার নাই। পরবর্তীতে সরকার এবছর সময় স্বল্পতার কারণে ও বিদেশি মেহমানদের সম্মান রক্ষার্থে শুধুমাত্র এবছর তাদেরকে টঙ্গী ইজতেমা মাঠে ইজতেমা করার বিষয়টি বিবেচনা করার জন্য আমাদের মুরব্বীদের কাছে অনুরোধ করতে থাকে, যা বাস্তবায়ন সহজতর করার জন্য বর্তমান সরকার তাদেরকে আগামী বছর থেকে টঙ্গী ইজতেমা মাঠে সাতপন্থীরা ইজতেমা ও কোনো তাবলিগি কার্যক্রমে অংশগ্রহণ করবে না, এই শর্তে এবছর 14, 15, 16 ফেব্রুয়ারি ইজতেমা করার অনুমতি প্রদান করে। অথচ সাতপন্থীরা প্রকৃত অবস্থা প্রকাশ না করে বৈষম্য শব্দ ব্যবহার করে সহানুভূতি নেয়ার অপচেষ্টায় লিপ্ত। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বর্তমানে আওয়ামী লীগ যেমনভাবে বৈষম্যের শিকার বলে যদি তারা দাবি করে, এর অভিযোগ যেমন হাস্যকর। ভারতের বিতর্কিত একজন ব্যক্তি যে নবীর সমালোচনা করার অপরাধে অভিযুক্ত, তার পক্ষে সমান অধিকার আদায় করার চেষ্টা আর তার থেকে অনেক বেশি হাস্যকর, আপত্তিকর ও অগ্রহণযোগ্য। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন, সাতপন্থীদের পরিচালক ওয়াসিফুল ইসলামের বিতর্কিত ছেলে উসামা ইসলাম সরকার কর্তৃক প্রচারিত পরিপত্রের মূল গুরুত্বপূর্ণ অংশকে বাদ দিয়ে স্বীয় স্বার্থে তার ফেসবুকে প্রচার শুরু করে দিয়েছে, যে যা সরকারি সিদ্ধান্তকে অবজ্ঞা করার শামিল। আমরা এর জোর প্রতিবাদ জানাচ্ছি। আমি মাঝখানে এখানে বলি যে গত 4 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে একটি পরিপত্র প্রকাশ হয়, যা আপনাদের অনেকের কাছেই হয়তো আছে। এর মধ্যে 3টি বিষয় ছিল। তার মধ্যে দ্বিতীয় বিষয়টি ছিল তবলিগ জামাত বাংলাদেশ মাওলানা সাদ সাহেবের অনুসারীগণ এর বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্ব আগামী 14, 15, 16 ফেব্রুয়ারি 2025 তারিখে অনুষ্ঠিত হবার পর 18 ফেব্রুয়ারি 2025 তারিখ বাদ মাগরিব মাওলানা সাদ সাহেবের অনুসারীগণ ইজতেমা ময়দান প্রশাসনের নিকট হস্তান্তর করবেন। এরপর একটা প্যারা আসে, তবে তবলিগ জামাত বাংলাদেশ মাওলানা সাদ সাহেবের অনুসারীগণ আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলিগি কার্যক্রম টঙ্গীস্থ ইজতেমা ময়দানে করতে পারবেন না। এ শর্ত পূরণ সাপেক্ষে শুধুমাত্র 14, 15, 16, 2025 তারিখে ইজতেমা করতে পারবেন। উসামা ইসলাম সে তার ফেসবুকে এবং তাদের অনুসারী অনেকেই এটাকে ফলো করে তারা প্রচার করতে থাকে। সরকারের এই প্রজ্ঞাপনের বিষয়বস্তুর মধ্যে থেকে 3টির মধ্যে থেকে 2টি উল্লেখ করে। 3 নম্বরটা অর্থাৎ আগামী 20 ফেব্রুয়ারি তারা আবার আমাদের কাছে ময়দান বুঝিয়ে দিবে প্রশাসনের মাধ্যমে, এই কথাটাকে গোপন করে যান। এবং বিশেষ করে যে তারা আগামী বছর থেকে আর ইজতেমা করতে পারবে না, যেটা সরকারি প্রজ্ঞাপনে সিদ্ধান্তকৃত, এটাকেও সে গোপন করে তার ফেসবুকে সে সরকারের বিরুদ্ধে এই প্রচারণা চালাইতে থাকে। আমরা মনে করি এটা সরকারি প্রজ্ঞাপন এবং সরকারি নির্দেশকে অবজ্ঞা করা এবং সরকারি নির্দেশকে গোপন করা, হাইড করার অপরাধে তাকে শাস্তির আওতায় আনা হোক, কিংবা সে দ্রুত ফেসবুকের মাধ্যমে যেভাবে সেই অন্যায় করেছে সে আবার জাতির কাছে ক্ষমা চেয়ে এটাকে ঠিক করে দিই। পরিশেষে আমরা জনাব ওয়াসিফুল ইসলাম সাহেব সহ সাদ অনুসারী ভাইদের আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন সত্যের দিকে ফিরে আসুন, ইসলামের শান্তির পথে ফিরে আসুন, নবীর সমালোচনাকারীকে বর্জন করুন, কোরআন হাদিসের অপব্যাখ্যাকারীকে পরিত্যাগ করুন, নিজেকে নিজে আমির ঘোষণাকারীকে ছেড়ে দিন। বিতর্কের ঊর্ধ্বে যে সমস্ত ওলামা মুরব্বীগণ তবলিগের কাজ পরিচালনা করছেন
তাদের তত্ত্বাবধানে দাওয়াত ও তবলিগের এই মহান সুন্দর মেহনতের ছায়াতলে শরীক হন। নিজের ঈমান বাঁচান, তবলিগের এই মেহনতটিকে বাঁচান, দেশকে বাঁচান, দেশের জনগণকে শান্তিতে থাকতে দিন। আর তা না হয় ভবিষ্যতে কোনো কঠিন পরিস্থিতি সৃষ্টির জন্য আপনারাই দায়ী থাকবেন। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। এর সাথে আমাদের দাবিগুলি হচ্ছে, সুতরাং সাদপন্থী খুনিদের পবিত্র ইজতেমা ময়দানে ইজতেমার নামে ভণ্ডামি করার সুযোগ না দেওয়ার জোর দাবি জানাচ্ছি। 2, টঙ্গীর হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আগাম জামিন দেওয়ার জন্য তৌহিদি জনতা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। তাদের যে আগাম জামিন দেওয়া হয়েছে, আমরা সহ জাতি এটার বিরুদ্ধে নিন্দা প্রকাশ করেছে। সাথে সাথে দ্রুততম সময়ের মধ্যে তাদের জামিন বাতিল করে পলাতক খুনিদের গ্রেফতার ও গ্রেফতারকৃতদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জোর দাবি জানানো হচ্ছে। অন্যথায় আমরা দেশপ্রেমিক জনতা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়িত্ব নিতে প্রস্তুত নই। ইজতেমার সুষ্ঠুভাবে সফল করার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা দেশের শান্তি শৃঙ্খলার জন্য সরকারের সহযোগী হওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।